তালুর মধ্যে যতগুলো রেখা আঁকগুলো আছে তার মধ্যে এইখান থেকে নিয়ে দাগ থেকে নিয়ে পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সারা বিশ্বে যতগুলো ব্যবহার হয়, তাদের বিজ্ঞান প্রমাণ করেছেন এখানে 550 লক্ষের উপর বেশি এখানে রেখা দাগগুলো। তাহলে বাকি কতগুলো দাগ এখানে আছে আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের একটা জিনিস, একটা কুদরত, একটা আদত। আল্লাহর কুদরত দেখা যায় না, যেগুলো আদত এই জিনিসগুলো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা মাথার চুলগুলো বড় হয়, চুল ছাঁটাই দিই, এগুলো হলো আল্লাহর কুদরত। আপনি 24 ঘন্টা ক্যামেরা সেট করে দেখেন তো চুল কখন বাড়তেছে আপনি বলতে পারবেন? নৌকের খোসাগুলো কখন বাড়তেছে আপনি বলতে পারবেন? আচ্ছা দেখেন আল্লাহর কুদরত কি। আচ্ছা, অনুরূপভাবে আপনার আমার দাঁতটা যদি বাড়া শুরু করে দিত এই নৌকের খোসার মতো, তাহলে বিভিন্ন জায়গায় যেমন লাপিত আছে চুল ছাটানোর জন্য, তাহলে ডেন্টাল ডাক্তার ওই দাঁত কাটার জন্য সে মোড়ে মোড়ে থাকতো কিনা? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন না, লোকের খোসা বৃদ্ধি হবে, চুলগুলো বৃদ্ধি হবে, কিন্তু দাঁত বৃদ্ধি হবে না। যেই রকম দেখছেন ওই রকমই। আল্লাহু আকবার, জোরে কান। তা আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সহ একটা জান্নাতি প্যান্ডেল, এত বড় বিশাল একটা প্যান্ডেল, এই মনে করেন 4টা গ্রাম, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, মিডল পয়েন্ট একটা মাদ্রাসা, অথচ আমি কিছু সময় দিতে পারলাম না এই মাদ্রাসায়। হাজার হাজার সময়গুলোকে নষ্ট করলাম 4 স্টল দোকানে, বাইরে আনাচে কানাচে, অথচ আমি এখানে এসে কিছু সময় দিতে পারলাম না। আমার চাইতে হতভাগা কপাল পড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। অল্প সময় কথা শেষ করতে প্রসেসের একটু সমস্যা হয়ে গেছে, কারণ পাগড়ি অনেক আগে দেওয়ার পরে যিনি আলেম ওলামারা আসছেন উনি কথা বলতে হতে অনেকে একটু লেট হয়েছে, একটু হতে পারে কথার প্রসঙ্গ, এটা আমরা মনে কিছু নেব না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে যতটুকু সময় যার রিজিক আল্লাহ বরাদ্দ করে রাখছে সে ততটুকু সময় কিন্তু পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার হোপলেস হবেন না যে আসলে আমি আবার অনেক রাত করবো, রাত 12টা 1টা না, অত রাত করবো না। হুজুর এখনই তো বাজে গেল আপনার, কয়েক মিনিট কম দেবে, 3 মিনিট কম 11টা, তাহলে আপনি আবার কয়টা পর্যন্ত প্রোগ্রাম করবেন? এরকম একটা মনের মধ্যে একটা কিছু থাকতে পারে। কিন্তু না, আমি অল্প সময়ে, যেটা না একটি সময় আপনাদের কাছে না চেয়ে নয়, একটি অল্প সময় নিয়ে আমি আমার কথাগুলো শেষ করে দিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আপনাদের সুপরিচিত মানুষ, মেহমান আত্মীয়, আমার এলাকার মেয়ে এখানে বিয়ে হয়েছে, মালাহার আছে, তো আসলে পার্শ্ববর্তী থানা। তারপরও তো আমি যতক্ষণ পর্যন্ত কিছু কথা আমি বলবো, আপনারা কি থাকবেন? বাবাজি থাকবেন, শুনবেন কথাগুলো? বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই 2টা আয়াতের উপর কথা বলে আমি শেষ করব। ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করছি। ইবাদাল মাউত, আল্লাহ আকবার বলবেন, তাহলে কি ঈমান মজবুত হবে, কলব পরিষ্কার হবে। এই জমিন থেকে আপনার আল্লাহু আকবার ডাকটা সরাসরি আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছাই নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠে একজন ব্যক্তি বলে জীবনের কোন নেক আমলই তার কবুল হয় নাই। এক যুদ্ধের ময়দানে উনি আল্লাহু আকবার বলে লাফ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, আল্লাহু আকবারটাই আল্লাহ কবুল করে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 90 বছর হায়াতের জিন্দেগির যতগুলো ইবাদত, একটা সিজদা, একটা রুকু, একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার যদি কবুল হয়ে যায়, এই ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বাজার, এটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কিনা? জোরে বলেন। আপনার আমার সাথে জীবনের একটা শেষ দেখা, সুতরাং শেষ রাত, শেষ দেখা মনে করে আমরা এখানে বসবো, 2টা কথা শুনবো, আমলের জিন্দেগি তৈরি করে আল্লাহ আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে নাম্বার 2 প্রশ্ন যদি করি, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আপনারা বলবেন, বলেন তো দেখি কে? ইচ্ছা করে ক্ষমতার অহংকারে বড়াই নিয়ে আসতে আমরা পারি নাই, ঠিক কিনা? জোরে কোন। আরে মুমিন, খাওয়ার ইচ্ছা আছে, প্লেটের সামনে নিয়েছি, অথচ লোকমা তৈরি করে মুখে দিলাম। এমন টাইমের মধ্যে মালিকুল মউত এসে থাবা দিয়ে জীবনটারে কবজ করে নিয়ে চলে গেল। সুতরাং ওই ভাতটা আপনার রিজিকে নাই, আপনি পারলেন না, চাইলেও কিন্তু আপনি পারবেন না। চিল্লা এখন ঠিক কিনা?
কেমনে পারবো? মুমিন জানে না। আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যতটুকু বরাদ্দ করে রেখেছে যে আমরা এইটুকু পরিমাণ পাবো। যতই আমরা দৌড়াই, পেরেশানি, হয়রানি, কোনো লাভ হবে না। আমাদের ভাগ্যে বরাদ্দ যতটুকু আছে এই পরিমাণই কিন্তু আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ। আরো তো লোকজন আছে এখানে, তারা আসতে পারেনি। আল্লাহ যার উপরে 100বার নেক নজরে তাকাবে, এই লোকটা এই মজলিসে, পরিবেশে, জান্নাতের বাগানে এসে বসার সুযোগ সুবিধা আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বার আল্লাহ যে অন্তর আত্মার দিকে নেক নজরে তাকায়, এই লোকটাকে কাবা ঘরে মেহমান আমার আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। 1,00,000 বার যেই কলবের দিক, আত্মার দিক আল্লাহ তাকায়, এই লোকটাই হাফিজি কোরআন আলেম হয়ে যায়। সকলেই হাফেজ হতে পারে না, আলেম হতে পারে না, মক্কার গ্লাব ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারে না, এই জমিনে সকলে আসতে পারে না। আপনাদের মতো ভাগ্যবান সকলেই হতে পারবে না। যদি তারা পারতো তাহলে নিশ্চয়ই তারাও কিন্তু আসতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জমিনের কতই দাম। এই জমিনের মধ্যে আমরা নিয়ত সহি করলাম, আমি আগেই বলেছি, ইখলাস নিয়ে নিয়ত সহি করে আমলের নিয়তে কথাগুলো শুনবো। আর এই কথাগুলো একটা কথার বিনিময়ে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব আমার মালিক দিয়ে দেবে। এটা কমপক্ষে নিয়ত সহি করে শোনা লাগবে। এরপরে আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আগেই বলছি জান্নাতের কন্ট্রাক্টরে আমি নেই, বারবার বলবো জান্নাত দিবে আল্লাহ। আমি কে? কাবা ঘরের ইমাম কে? জানায় নাও। কাবা ঘরের ইমাম আপনাকে আমাকে জান্নাত দিতে পারে না, ডিগলারও দিতে পারে না। পারবে নাকি বলেন? না, ক্ষমতা তার নাই। কারণ আপনার আমার জিন্দিগি তৈরি করে নিতে হবে, ইসলামী মন মাইন্ডে করে উঠাতে হবে, আল্লাহ রসুলের আদর্শ আপনার আমার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি নিয়ে যাবো রে ভাই? আমরা যারা যারা বসছি এতক্ষণ পর্যন্ত যে মূল্যবান বক্তৃতাগুলো আমরা শুনলাম, কোটি কোটি সওয়াবের মালিক আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এবার বলেন আমরা আসি, আমরা আসলে খুশি না নারাজ? খুশি আছি না? আলহামদুলিল্লাহ। ঠিক, নম্র ভদ্র গোটা বাংলার জমিনে ঘুরলাম। ওই গতকালকে বগুড়া, তার আগের দিনে চাপায়, বিভিন্ন জেলায় তো আমাকে যাওয়া লাগে। তবে যেই জায়গার মধ্যে পরিচয় দিই হুজুর বাসা কই বলে নওয়াজেলা, আমি আসলে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। চিল্লা এখন ঠিক কিনা? আমি বলার আগেই তারা বলে নওগাঁ জেলা লোক নম্র ভদ্র। কেমনে বুঝলা? বলে আমি থেকেছি, চাকরি করেছি, অবসর প্রাপ্ত। আলহামদুলিল্লাহ জোরে খান। তাই দেখলাম চিনিবন্দর দিনাজপুর থানা কিছুদিন আগে গেলাম, আমার সঙ্গে সফর সঙ্গে বলে হুজুর কোন জায়গা নিয়ে আসলেন? সে বিরল কাহরল, দিনাজপুর থেকে অনেক দূরে, টপ 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 করে লেপে ওই ইয়া পড়িচ্ছে আপনার কুয়াশা, একটা ল্যাপ দিছে, কম্বল ভিজে যাচ্ছে। মনে হায় হায় কষ্ট। এমনিতে জীবন না, সফর করলেন তো একদিন এক রাত তো থাকলেন। তাহলে আমরা গোটা বাংলাদেশে আমরা যেগুলো যাই না ভাই, আপনার রাজশাহী পদ্মা নদী পার হয়ে কারেন্ট নাই, কি সমস্যা? মোটর সাইকেলে 4-5টা লোক নিয়ে যায়, মহিলা মানুষ ওঠে, ব্যবস্থা দিয়ে নাই। গরুর গাড়ি, মোষের গাড়ি আর মোটর সাইকেলের ব্যবস্থা, এক হাঁটু পর্যন্ত বালু। যতই পাকা ড্রাইভার আমাদের এলাকার হোক, মানে গাড়ি চালাতে পারবে না। কি করে উঠতেছে, এই নামতেছে, আবার কাদা, আবার পানি, আবার বালি, আবার মনে করেন বিভিন্ন সমস্যা। মনে হচ্ছে গাড়ি পড়লো নাকি, দেখতেছি না, সুন্দর করে পৌঁছাই দিল। তাদের জীবন সোলার দিয়ে চলে, সোলার দিয়ে পানি উঠাই, সোলার দিয়ে ভ্যান চলিচ্ছে। যে কি একটা জীবন, মানে পদ্মা নদীর ওপারে এত যে তাদের কষ্ট। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুখে শান্তিতে রেখেছে। আমি তো মনে করি আমরা মায়ের গর্বে আছি। নদী ভাঙ্গন এলাকা, নৌকাতে জিন্দিগি যাপন। এক চাষা মুরব্বী গুণ, আরে বা তোমার বাড়ি ঘর নাই? কয় ভাতিজা সব ভেঙে শেষ। বা কয় আমার সম্বল বলতে একটাই নৌকা, এই নৌকার উপর থাকি, এই মুরগির বাচ্চা ডিম কয়েকটা আছে, বাজার সদা করি, থাকি, আর এটাই আমার বাসাবার, কিচ্ছু নেই। জায়গা জমি বাড়ি ভিটা যা ছিল সব পদ্মা নদী ভেঙে নিয়ে চলে গেছে। তার জীবনটা কেমন বলেন? আমরা আজকে এই যে 2 দিন আগে যে তীব্র রোদের যে তাপমাত্রা, যে ঠান্ডা দেন কম, এত কিছু এখন যায় দেখেন আপনি, আপনার যদি চলে যান পঞ্চগড়, ওই যে নেপাল হিমালয় যে পর্বত, এতে
সারাটা দিন যে আপনার কুয়াশা, যে কষ্ট, তারা ওখানে আবার চাষাবাদ করতেছে, পাথরগুলো নদীর থেকে উঠাচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সুখে রেখেছে। যদি তারপরও শুকর আদায় না করি আর যদি আমি কুফরি করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামতটা ছিনাই নেবে। কথা বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যখন শুকর আদায় করব কার? এরে মুমিন জানে না, শুকরিয়া আদায় যদি করতে পারি, আল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ বাড়াই দিব। আর যদি কুফরি করো, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমার নিয়ামতটা ছিনিয়ে দেব। এরে বান্দা, একটা বার দাও কুসিরু ফিল আরদ, আমার জমিনটা তুমি একটু ভ্রমণ করো। আমি তোমার জন্য কত সুন্দর করে সাজাইলাম, আর তুমি আমারে ভুলে গেছো। শয়তানের পদঙ্ক অনুসরণ করো, দৌড়াও, যাও, দৌড়াও, দৌড়াও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইলাম শয়তানের পিছে, খাইলাম আল্লাহর, ঘুরলাম আল্লাহর জমিনে, আর শয়তানের পিছে পিছে দৌড়াইলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপরে অনুতপ্ত হলাম, ভুল ভেঙে গেল, স্বীকার করলাম, আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিলাম, চোখের পানি ফেলে কাঁদলাম, তওবা করলাম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। জোরে কোন তওবা করলাম, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তওবার মতো যদি তওবা হয়, এরে মুমিন জানে না আমার মালিক ততক্ষণাৎ সঙ্গে সঙ্গে 90 বছর জিন্দেগির গুনাহগুলো আপনার আমার মাফ করে পিয়ারা বান্দা বানিয়ে দিবি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ওলিউ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এসে শিরে নিস্তুনাম শিরে শাকার মিকুনা জাহান্নাম তানাম। আল্লাহু আকবার। জোরে গান। তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানি বুয়াত গরদান নেহাদান নানে খত বদস্তি খোঁজে দাদা। আল্লাহু আকবার। জোরে গান। এ মুমিন জানে না, ও মালাহার জিওলি ভাই, আপনারা নম্র ভদ্র, এই যে এত রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত চাতক পাখি নেই, তাকায় তাকায় কথাগুলো শুনেছেন রে ভাই। আমি কে? আমার কোনো দাম নাই, আমি একজন গুনাহগার ব্যক্তিত্ব, আমার কোনো মূল্য নাই। আল্লাহর গোলাম নিচে যারা বসে আছে, অনেক তাহাজ্জুদ গুজারি, এরপরে নফল নামাজগুলো বেশি বেশি করে আদায় করে, চাষতের নামাজ আউয়াবিন নামাজগুলো বেশি বেশি করে পড়ে, যাদের জোতা বহন করার ক্ষমতা আমার নাই, এর ভাই জানে না, এরপরে গভীর কথাগুলো যে শুনিচ্ছেন, আল্লাহর কুদরতি দয়া কত ময়, কত মানুষগুলো বাইরে ঘুরিচ্ছে, লেপ কম্বল গায়ে দিয়ে বিছনার মধ্যে অটোমেটিক ঘুমায় গেল। আর আপনি আমি আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসে বসে আল্লাহর একবার বার বলে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে মিটিং করে জানাই দিল, দেখ তাকায় দেখ, মানুষ বানাইতে নিষেধ করেছিল, ও ফেরেশতা তাকায় দেখো, এই যে আমার বান্দা শীতের রাত চাদর কম্বল মোড়া দিয়ে, পেঁচায়া জ্যাকেট পরে, মাপলাট গুলো দিয়ে, রুমাল গুলো দিয়া, আমার বান্দা আমার কথা, আমার নবীর কথাগুলো শুনতেছে, মানুষ বানাইতে নিষেধ করেছিল, তাকায় দেখ আমার বান্দা কি চমৎকার সুন্দরভাবে কথাগুলো শুনেছে। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। আল্লাহু আকবার। জোরে গান। আল্লাহ বলে, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো, শুধু ভয় নয়, ভয় করার মতো করো, আর মুসলমান না হয়ে মরিও না। তাহলে আপনি কি মুসলমান না? আমিও তো ভাই মুসলমান চাচা। তাহলে আল্লাহ যে বলে মুসলমান না হয়ে মরিও না, মুসলমান অনেক কোয়ালিটি আছে চাচা, 1 2 3 4 5 কোয়ালিটির কোনো শেষ নেই। মুসলমান জুমার নামাজ পড়ে আবার ঘুরে
জুমার নামাজ, এটা এক কোয়ালিটির মুসলমান। বোঝেন, শবে বরাতের নামাজ পড়লো, আবার একটি বছর পর ঘুরে শবে বরাতের নামাজ, এটা এক কোয়ালিটির মুসলমান। শবে কদরের নামাজ পড়লাম, ঘুরে আবার শবে কদর, এটা এক কোয়ালিটির মুসলমান। আমি রমজান মাসে নামাজ পড়লাম, মৌসুমী নামাজ, 11 মাস খবর নাই, এই কোরআন তেলাওয়াতের নামাজ রমজান মাস সামনের কাতারে যে হাজির, আবার 11 মাস পর রমজান মাসে ঈদের নামাজ পড়লাম, সামনের কাতারে কি বড় বড় জুব্বা আবলা কাবলা মেরে আতর টাতর দিয়া সামনে কাতারে বসছে, 1 বছর পর আবার যে আল্লাহ হায়াতে বেঁচে রেখে গেল আবার ওই কাতারে। আমি কি মুসলমান না? আমি তো নামাজ পড়ি। আরে ভাই পড়েন তো, আমি কি না বলছি? তো আপনি তো ভাই বছরে 2 বার নামাজ পড়েন, বছরে 3 বার, বছরে 5 বার, আর কোরআন তেলাওয়াত করেন বছরে 1 বার। রমজান মাসে মসজিদে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল হলো কি খালি রমজান মাসে নাজিল হলো শুধু রমজান মাসে পড়ার জন্য, নাকি আপনি অন্য অন্য মাসে কোরআন তেলাওয়াত করবেন? কথা বলেন ভাই, করবো কিনা? তাহলে মা বোন সকলকে বলি, আমরা এর কোয়ালিটির মুসলমান। আমরা শুধু রমজান মাসে কোরআন পড়ি, বাকি মাসে কোরআন পড়ি না। অথচ যেই ব্যক্তি কোরআন পড়ে সেই সরাসরি মাওলার সঙ্গে আলাপ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার ভাগ্যটা কত ভালো। আর আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, দ্বিতীয় আয়াত, ওয়ালা আওলাদুহুম যিকরিল্লাহ, হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্তিত ধন সম্পদ আল্লাহর ডাক থেকে বিমুখ থেকে যাতে বিমুখ জানা না হয়, স্মরণ থেকে গাফিল যাতে না হয়। যারা এই কারণে গাফিল হবে, বিমুখ হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। জোরে কান্না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, আমার আগে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি শুধু এঙ্গেলে 2-4টা কথা বলে যাই। আমার বাসা জান্নাতের বাসা, আমার দিলটা হবে জান্নাতের দিল। আমি বাসা সাজাইলাম, নিজের পোশাক সুন্দর করে তৈরি করে গায়ের মধ্যে নিলাম। এরে মুমিন জানে না, আমার কলব যখন আমলের দ্বারা আমি সাজায় নিব। আমার বাসা আমি 4 তলা বিল্ডিং তৈরি করলাম সুন্দরভাবে, কি সুন্দর কারুকার্য করিয়া, বলে আমার স্থায়ী বাসা 3.5 হাত কবর যখন আমি আমল দিয়ে সাজায় নিলাম। এরে মুমিন জানে না, এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতে হবে কবরে। কিন্তু ওই কবরে যেই দিন যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জান্নাতের আলো, জান্নাতের বিছানা কবরের মধ্যে আপনাকে আমাকে দিয়ে দিয়া এইরকম দুনিয়ার 10 দুনিয়ার বাদশাহী বানিয়ে দিবে, আল্লাহ বানিয়ে দিবে। এরপরে আমি আমার দিল সাজাইলাম না, কবর সাজাইলাম না, আমার বাসাও শুধু সাজাইলাম, কবরের কোনো খেয়াল নাই, মৃত্যুর কোনো খেয়াল নাই। অথচ আজরাইল আপনার আমার জন্য পিছে 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 ঘুরতেছে। প্রতিদিন কবর আপনাকে আমাকে 100 বার ডাকিচ্ছে, অথচ আমি কবরকে স্মরণ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর একটা কঠিন মাকাম, পড়বে তারা পাপিতামাম। আল্লাহু আকবার, জোরে খান। এমন একটা মাকাম, এমন একটা স্থান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার সমস্ত আমলের কপিগুলো যে পেয়ে যাবেন। আমলের সিন্দুক খোলার সঙ্গে সঙ্গে আপনি আপনার আমল নামা আপনার হাতে অটোমেটিক চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমল নামা ভালো হয়, কবর হাসর মিজান পুল চেরা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল পুলচেরাত যখন পাড়ি দিলেন, বুঝবেন বিশাল ধরনের একটা বিপদ আমার পিছনে চলে গেছে, সামনে আর কোনো বিপদ নাই, সামনে আমার জান্নাত। তাহলে যেই পুলচেরাতে উঠতে 10,000 বছর, যাইতে 10,000 বছর, নামবেন আবার 10,000 বছর, যেটা চুরের চাইতে চিকনে, হীরার চাইতে ধাপ, নিচে জ্বলবে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন। মুমিন ব্যক্তি চোখের পলকে বিজলির আকারে এপাশ থেকে ওপারে পার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কুমিন, বক্তার, বেঈমান, তারা
কেটে ওই আগুনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাম বিশ্বের দিক তাকায় দেখি, আমি যা একটা তেলাওয়াত করেছি, সন্তানগুলো আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো। আপনি জেনারেল ডিপার্টমেন্টে দেন, আমার সমস্যা নেই। কেন, অনেক ওসি আছে হাফেজ, তারাবির নামাজ পড়ে, থানার একজন ওসি, অনেক টিউনও আছে, কামেল পাস হাফেজ, এরপরে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। উনি জুমার দিন খুতবা দেয়, নামাজ পড়ায়, একটা ভুল কোনো বেটা ধরতে পারে নাই 550 মুসল্লির ভিতরে। আল্লাহু আকবার জোরে বল। সমস্যা কি রে ভাই? একজন ইঞ্জিনিয়ার কাজ করবে, সে ওখানে ওনার ব্রেনটা দিয়ে উনি ওখানে পানি উত্তোলন করলো। পানিটা যখন উনি মাটি থেকে ইঞ্জিনিয়ার সাহেব পানিটা উত্তোলন করলো, বের করলো, এখন এই পানি দিয়ে সিস্টেম অনুযায়ী ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু সমাপ্ত, শেষ। এখন ইঞ্জিনিয়ার স্থান থেকে থাকবে একজন মুফতির দরকার, যারা ইফতা করেছে, যারা হাদিস পড়েছে। হুজুর, এখন এই ইঞ্জিনিয়ারের কাজ সমাপ্ত, আপনি এখন এই পানি দিয়ে আপনি আমাদেরকে অজু শিক্ষা দেন, কিভাবে অজু করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। এটা ইঞ্জিনিয়ারের কাজ না, এটা একজন ইফতা যারা করেছে মুফতি সাহেবের কাজ। কথা বলেন ঠিক কিনা? তারা ডাক্তারের কাছে ডাক্তারি করে। এখন হুজুর যদি যায় ডাক্তারের চেম্বারে যায়, বলে স্যার দেন, সার্জন ডাক্তারকে বললাম চাকুটা আমাকে দেন, যে আমি আসলে আজকে অপারেশন করি। তাহলে ওই হুজুর যদি 20 বার কুরু আল্লাহ 36 বার সুবহান আল্লাহ পড়ে যদি চাকুটা পেটের মধ্যে টান দেয়, রুগীটা খাইলে ও বা মাও কর টাইম নেই, আসে রুগী মরে শেষ। সুতরাং ডাক্তারের কাজ ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করবে, আর আলেমের কাজ ফতুয়া দিবে, হাফেজের কাজ হবে কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আজকে যদি হাসরের মাঠে যদি আপনাকে ডাক দেয় একজন হাফেজের বাবা, হাফেজের মা, আলেমের বাবা, আলেমের মা, আলেমের বন্ধু, হাফেজের দোস্ত বলে যদি ডাক দেওয়া হয়, আপনি কি মনে করেন রে ভাই? এই হাফেজ সাহেব আপনাকে ছেড়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও কুনু মা'আস সাদিকিন, শত লোকে স্বর্গবাস, অসৎ লোকে সর্বনাশ। যার সাথে যার রিলেশন সম্পর্ক থাকবে, ওই ব্যক্তির সঙ্গে তার হবে হাসর নাসর। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মাদ্রাসার দিক তাকে বাচ্চাগুলো মাথায় হাত দিয়ে দোয়া নেব, তাদের জন্য দোয়া করব। ওস্তাদ ইকরাম যারা আছেন তাদের সঙ্গে আমরা সংস্পর্শে থাকবো, মিলেমিশে থাকবো। আজকে কাফের বেঈমান নাস্তিকদের মিশনগুলো চলতেছে তাম বিশ্বে। খ্রিস্টান একটা মিশন আছে, ইহুদিদের একটা মিশন আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন খরচ করে তারা ইহুদি বানায়, আদিবাসীগুলোকে খ্রিস্টান বানাচ্ছে। সপ্তাহে সপ্তাহে ধর্মীয় বিষয়ে জ্ঞান চর্চা করতেছে, গাভী দিচ্ছে, 4টা-5টা ভেড়া দিচ্ছে, ছাগল দিচ্ছে, বাসা 2 রুম বিশিষ্ট বাসাগুলো তৈরি করে দিচ্ছে। আর আমরা মুসলমান আজকে আমরা অন্ধর মতো ঘুরছি 2 টাকা পকেটে থেকে, আর কোনো খবর নেই, শুধু বাবু আনা শুরু করি। কথা বল ঠিক কিনা? কেন আমরা পারবো না? আমার পাশে আমার ভাই একজন, সে নামাজি না, আমি দাওয়াত দিতে পারি নাই, সে টাকার অভাবে তাবলিগে যেতে পারে না, চিল্লা দিতে পারে না, কেন আমি তার পিছনে একটু মেহনত করতে পারি নাই? আমি যদি মেহনত করি, আমার একজন মা, সে পদ্মানিসীন হোক, আমার টাকা দিয়ে টাকা আমি যে, সে যে তার টাকার অভাবে গোসলখানা দিতে পারে না, পায়খানা দিতে পারে না, সে সাপ্লাই পানির কোনো লাইনের ব্যবস্থা করতে পারে না, সেটা যদি আমরা 5 জন মেয়েকে যদি পর্দানিসীন বানিয়ে দিতে পারি, এটা তো আপনার আমার জন্য একটা নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাওয়াত শুধু তো একদিক দিয়ে নয়। হুজুর তো দাওয়াত দিচ্ছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ পড়ায়, হাফেজ সাহেব পড়াচ্ছে, কিতাব পড়াচ্ছে, ইমাম জুম্মার দিন বয়ান দিচ্ছে, আর যারা বক্তা তারা তো প্রতি রাত চলিচ্ছে সিজনে 6 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যতটুকু পারে এক একজন এক এক সেক্টরে তারা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। আপনার দাওয়াত, আপনি মুসল্লি, আপনার কি দাওয়াত নাই? আপনি একজন সংসার অভিভাবক, আপনার কি এটা দাওয়াতের ইখতিয়ার কি নাই? নিশ্চয়ই আছে। আপনি নামাজ পড়তে যাবেন, পাশে যারা জুয়া খেলায়, জুয়া মানে কি? আগে তো কাগজের জুয়া বলতাম, এখন তো মোবাইলে জুয়া খেলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গেমস খেলায়। আগে আমরা মুরব্বীরা, মা চাচিরা ভাত রান্না কথা তুসবি নিয়ে জিকির করতাম, আমি নিজে দেখেছি। এখন সব তুসবিগুলো ফেলায় দিয়ে সময় পেলি ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, আর ওই বিভিন্ন রকমের গেমস নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এই জুয়ার থেকে, বাবু চলো মোবাইলটা ফেলে, আজান হয়েছে বাবা চলো, এই দাওয়াতটাকে আমরা দিতে পারবো না? সিগারেট খেয়ে বাবা নামাও, হিন্দুরা তো মরার পর মুখে আগুন দেয়, তুমি তো বাবা জীবিত অবস্থা মুখে আগুন দিচ্ছ, আজান হয়ে গেল, গেলে একটু ভালো হয়, চলো রিকোয়েস্ট করো, কমান না। ইসলাম এটা পছন্দ করে না, আপনি জোর জুলুম করে মেরে পিটে নিয়ে যাবেন না। তা ওই লোকটা যা করে না যাক, আপনার আমল নামায় আল্লাহ সওয়াব লেখাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার কথার দ্বারা লোকটা যদি মসজিদে যে নামাজ পড়ে, আপনার নামাজ হোক চায় না হোক, আপনার কবুল নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন পারবেন না? ওই মানে আপনার এই ছেলে এবং আপনার বৌমা ঘরে শুয়ে আছে, যে ডাক দিলেন আব্বু ওঠো তো, আম্মু ওঠো, এই যে আজান হয়ে গেছে, ফজর, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ উঠতাম, আমি উঠছি তুমি ওঠো বাবা, দেখি ওঠো, তোমার জন্য পানি রেডি করে রাখছি। লজ্জাই বলে, আরে বাপ পানি রেডি করছে আমি কি করি? লজ্জাই সে নিশ্চয় একদিন না একদিন নামাজি হবে। বলে হুজুর কথা শোনা না। কেন শুনবে না? আপনি কতদিন দাওয়াত দিলেন? বলে আমি বিরক্ত না, বিরক্ত হয়ে যাবে না। তা আল্লাহ রসুল হাজার হাজার বার মানুষের কাছে গেল, রক্তাক্ত হলো, তারপরে অভিশাপ বদদুয়া করলো না? আপনি আমি দাওয়াত 2 বার দিয়ে রাগে বলে ওই জাহান্নামে যায়, যা মন তাই করুক, আমার নিজের খেয়ে পরের বোঝা বহন করা দরকার নাই বাবা, আমি আর বলতে পারবো না। রেগে গেলেন, হেরে গেলেন। কথা বলেন ভাইজান, ঠিক কি না? রাগ করা হবে না, দাওয়াত চালান। আপনি বাসায় দাওয়াত দেন, আপনি নামাজ পড়তে হবে মসজিদে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনী দাওয়াতটা দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন এটাই হবে কি আপনার স্থায়ী একটা সম্পদ। আমি কি রেখে গেলাম? আমি কি রেখে গেলাম? আমার বাড়ি গাড়ি ধন সম্পদ, মিল কারখানা, লিম্প ট্রাস্টিং যা কিছু আছে সবগুলো পড়ে থাকবে। আমার দাওয়াতের মাধ্যম দিয়ে দুইটা কথা যদি কেউ আমল করে, আমার মৃত্যুর পর ওই লোকটা বেঁচে থাকবে, যতদিন আমল করবে এই লোকটার আমল নামায় ওই কবরে আল্লাহ তাআলা সওয়াবটা পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ মুহূর্তের মধ্যে আমি কথা দিয়েছি বেশি লেট করব না, তবে ফিনিশিং দিয়ে আমি আপনাদেরকে একটু নিয়ে যাব দোয়ার দিকে। অনেক দাড়ি পাকার লোক আছে যারা দোয়া আল্লাহ ফেরত দেয় না। হাফিজি কোরআন সন্তান, বেগুনা মাসুম, যাদের গুনাহ করার শক্তি নাই, এই লোকগুলো হাত উঠাবে, ছেলেগুলো হাত উঠাইবে। এ ভাই জানেন না, আমার আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে, এই সন্তানগুলোর দাম কত, মাদ্রাসার দাম কত? আপনারা বলতে পারবেন বুকের মধ্যে হাত দিয়ে। আমাদের গ্রামের মধ্যে একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে পড়ে মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহাত উসকো ইলমে দিন হাই তালিবেরা বুলবুল। আল্লাহু আকবার। এই সন্তান যখন বের হয়ে যায়, রাস্তা দিয়ে যখন বের হয়ে গেল, রজিন মাস্টারের বাড়ির মধ্যে গেল বা কোনো কাজ কামে চলে গেল, এদের পার নিচে নূরের ফেরেশতা পরগুলো বিছায় দেয়। আল্লাহু আকবার। জোরে কোন। আমার তো দেন না, আপনার তো দেন না রে ভাই। এই জন্য জানায় না, আমি আসবো এই মাদ্রাসাতে, আসবো সন্তানগুলো মাথায় হাত দিয়ে দোয়া করব, দোয়া নিব। আমি আসবো মাদ্রাসায়, তারা কোরআন তেলাওয়াত করবে, আমি পাশে চুপ করে বসে থাকবো। ডাইরেক্ট কোরআনে প্রমাণ। আল্লাহ বলে বসে থেকে চুপ করে আদব নিয়ে আপনি আমি শুনলাম কোরআন তেলাওয়াত। এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করলো, 2 পারা 3 পারা 4 পারা যাগুলো পড়লো, আপনি শুধুমাত্র চুপ করে শুনলেন। মুমিন জানে না উনি 4 পারা পড়ে যেই সওয়াব আপনি বসে থেকে শুনেছেন, একই সওয়াব আমার মালিক আমল নামায় দিয়ে দিবে। তাহলে এটাও তো একটা লাভ। আমি যদি শুনি তারপর কি লাভ? তাহলে আমি আসি, কোরআন শুনি, কোরআন পড়া জানি না, বলে বাবা চুরি করে পড়তে পারি না, জিব্বার কল ঘুরিচ্ছে না। তাহলে আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে শিখতে শিখতে যদি মারা যান, তলবে ইলমের খাতায় আমার আল্লাহ আপনার নামটাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মারা, পদ্মার মা যারা আছেন, আমি বলি আপনারাও কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 3টা আয়াত পড়েন, কমপক্ষে। আল্লাহর নবী বলে কেউ যদি 10 বার ওযুর সহিত সহি শুদ্ধ করে কুল হু আল্লাহ পড়ে, বিগত 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এইটুকু কি পড়তে পারবো না রে ভাই? বলেন নিশ্চয়ই আমরা পারবো, কিন্তু আমাদের রুচির অভাব, রুচির অভাবের কারণে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আখিরাতের পিছনে আমরা দুনিয়াটাকে সামনে রেখে আখিরাতকে অন্ধ বানিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার মতো আমি একজন হুজুর, আমাকে দিয়ে বলি, আমাকে কেউ যদি বলে যে আসলে হুজুর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দূর দৌড়াইবেন দৌড়ান, কিন্তু সন্ধ্যার মাগরিবের আজান দেওয়ার আগে মাত্র 5 মিনিট আগে এই জমিনের মধ্যে আপনি চলে আসবেন। এর মাঝখান দিয়া যত জমিনগুলো দৌড়াইলেন, 500 বিঘা অথবা 2000 বিঘা 3000 বিঘা জমিনে দৌড়ে সারাদিন কাটাইয়া যায়। আল্লাহর গোলাম সন্ধ্যার আগ দিক দিয়ে মাগরিবের আজানে 5 মিনিট আগে এসে হাজির হয়ে গেল। এই লোকটা ঘোষণা দিল, জানেন যত দূর রাস্তা পর্যন্ত দৌড়াইছে
আর আমি এই পরিমাণ জায়গা তার নামে লিপিবদ্ধ করাই দেব, অর্থ সম্পদ দিয়ে দিব, বরাদ্দ করাই দেব। এই লোকটা দৌড়ে দৌড়ে জমি নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য লোভে দৌড়ে দৌড়ে বেশি দৌড়াচ্ছে। তারপর উনি আসছে, আসার পরে যেমনি মাত্র পৌঁছিছে এমন মুহূর্তের মধ্যে কলিজাটা ফেটে আল্লাহর গোলাম মারা গিয়েছে, জমিনের মধ্যে লাশটা পড়ে আছে। এখন বলেন যতদূর জায়গা পর্যন্ত উনি দৌড়াইলো ওই জায়গাটা পাইবে না? মাত্র 3.5 জায়গাটা পাইবে ভাই, 3.5 না, এত দূর পর্যন্ত দৌড়াইলো, অত সেই জমিনটা উনি পাইলেন না, পাইলেন মাত্র 3.5 হাত। আপনার আমার বলে ভারতের জমিনে বাসা করলাম ভালো লাগে না, সিঙ্গাপুরে বাসা করলাম তাও ভালো লাগে না, সৌদি আরবে বাসা করলাম তাও ভালো লাগে না, আমি বিভিন্ন দেশের মধ্যে বাসা করতেছি, এরপরে যাই সুখ শান্তি ভোগ বিলাসের জন্য আমি চলে গেলাম, শান্তি নাই, শান্তি নাই, শান্তি পেলাম না। শান্তির মালিক হলো একমাত্র আমার আল্লাহ। শান্তি যদি কেউ পেতে চাও, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কুদরতি পার নিজে যে সেজদা দাও, শান্তি সফলতা কামিয়াবি আমার আল্লাহ আপনাকে দান করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তির মালিক তো আল্লাহ, শান্তি দিবে আল্লাহ। আমি দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে ভাই, কোনো লাভ নাই। এক বাঘ সামনে আছে তো দেখতে আল্লাহর ওলি বলে দাঁতগুলো যে ভাঙ্গা, ব্যাপারখানা কি আপনার? তো ওই বাঘ বলতেছে, বলে হুজুর আমার দাঁতগুলো ভাঙ্গা আল্লাহর ওলি, আর পিছনে লেজ দেখতেছেন, বলে একটাও পশম নেই, লোম নাই, একবার কড়া পড়ে গেছে, সব লোমগুলো উঠে গেছে। এবার কারণটা কি? সামনে দাঁত ভাঙ্গা, পিছনে যে লেজের কোনো লোম পশম নেই, কারণ কি? বাঘ বলে হুজুর আল্লাহর ওলি, যারা আউলিয়া নেলা তোমারি दौलते दुनिया पे जब आपरी पैरों में उनकी सारे दुनिया सत की साप। बाक এবার নাক দিয়ে বলে, যারা দুনিয়াকে লাথি মেরে 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 আমার দাঁতটারে ভেঙে ফেলেছে, আমি একটা দুনিয়া বাগের আকৃতি নিয়ে আসছি। আর আখিরাত হলো এমন একটা জিনিস, বলে আমার লেজটা হলো আর একটা দুনিয়া। মানুষ ধরে এত জোরে ধরতেছে, দুনিয়া কেউ ছাড়তে চায় না, কিন্তু স্লিপ করে আজরাইল যখন আসে তখন কিন্তু কেউ থাকতে পারে না। পারে নাকি ভাইয়া? পারে না, স্লিপ করে চলে যায়। এমন মুহূর্তের মধ্যে স্লিপ করে 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 লোমগুলো উঠে যায়, পশমগুলো উঠে যায়। আর যারা দুনিয়াকে লাথি মারছে, আখিরাতের স্বর্ণের বিল্ডিং এর মালিক আমার আল্লাহ তারা বানিয়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইট রূপার, একটা ইট হবে স্বর্ণের, মিশক আম্বরে হবে গাঁথনিগুলো, আর স্বর্ণের চেরের মধ্যে জান্নাতের গোলাপ যাই বসবে হিলান দিয়া। আর 90 বছর জিন্দিগির হায়াতের এই যে ওয়াজ শুনেছেন, এই সওয়াবটা নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যা কিছু আছে সবগুলো আপনার সামনে আল্লাহ পাক ভিডিও চিত্রটা ওপেন করে দিবে। বান্দা তুমি কোথায় কি করেছো? আফসোস, ডাক দে বলবো আল্লাহ ও মালিক, যদি আমি 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 4 স্টলের সময় নষ্ট না করে যদি তোমার গুণগান, তোমার তেলাওয়াত, তোমার নামটা জপতাম রে মালিক, ও আল্লাহ, আজকে এই জান্নাতের মধ্যে বসে থেকে আমি আরো চিরস্থায়ী ভাবে আমার সব এই যে আমলগুলো আমি দেখতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো তাদের আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আচ্ছা শোনেন, এই জন্য আমি সহ সকলকে, আমি যে কথা বলতেছি তা না, আমি গুনাহগার, আমি আগেই বলেছি ইখলাস নিয়ে আমলের নিয়ত আমরা কথাগুলো বলবো এবং শুনবো। ভাই আমি নিজে আমল করি, অন্যকে আমলের জন্য উৎসাহিত করি। শোনেন, আমরা যারা যারা আসি, আমরা সকলেই আমলের জিন্দিগিটা তৈরি করি, আমাদের বাসাটা জান্নাতের একটা বাসা বানায় নেই, পুরো ফ্যামিলির মধ্যে একটা দাওয়াত চালু করে দেই। একটা মাসলা মাসাইলগুলো যে আমি শোনাবো, আমি কিছু কোরআন হাদিসের একটা কথা শুনাইলাম, কালকে আমার ছেলে শোনালো, তারপর আমার একজন মেয়ে শুনাবে, তার মানে স্ত্রী শোনাইবে। এইভাবে আমি কালকে কি কাজ করব? ব্যবসা বাণিজ্যটা ডেভেলপ করতে হবে, আমাকে উন্নতি করতে হবে, একটা পরামর্শ করি ছেলে মেয়েদেরকে নিয়ে। এটা হলো খৈর সুন্নত এবং বরকত আল্লাহ দান করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর এক্ষুনি মুনাজাত হবে, কিছুক্ষণের ভিতরেই আমি শেষ করে দেবো। মুনাজাত হবে ইনশাআল্লাহ আজিজ, আর বেশি সময় যাবে না। তবে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যতটুকু মুসলিম গুটি কয়েকটা লোক বসা আছেন এখানে, যদি স্বইচ্ছায় সজ্ঞানে কমান্ড করব না, আসলে আমি বলতে চাই স্বইচ্ছায় সজ্ঞানে যতটুকু দিবেন অ্যামাউন্টের কথা আমি বলবো না। আপনারা মা বোনেরাও কিন্তু অনেক আছে ভাই, আর আসলে আমি পরিচিত মানুষ আসছি,
একটু টাইমের বিশৃঙ্খলা যেভাবে হোক, একটু মানে সমস্যা ঠান্ডার কারণে লোকজন হয়তো বাইরে আছে, আমরা দোয়া করি, রাগ করব না। আল্লাহ তুমি সকলকে দিনের সঠিক সমঝ দান করে, আল্লাহ তুমি সকলকে পিয়ারা বান্দা বানায় দেন, ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলি, চাচি আম্মাদেরকে বলি, এই স্বল্প সময়ের ভিতরে যতটুকু পারবেন, ব্যাগ যাবে, ব্যাগ যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে, ওই ব্যাগের মধ্যে কেউ মাহরুম হবেন না। আপনার হাতটা আল্লাহর দরবারে সাক্ষী দিবি, দানবীর হাত, এই হাত দিয়ে আপনাকে দিবেন, টাকা দান করবেন। এবং আপনি যতটুকু পারবেন, একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি স্বইচ্ছা সজ্ঞানে খুশি মনে যতটুকু পেলাম সমর্থ অনুযায়ী আমি এই টাকাটা দিলাম, দেখি বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন, এটা কোনো সমস্যা নেই, লজ্জার কারণ নেই। অল্প টাকা কি দোয়া করবো না ভাই? দোয়ার কৃপণতা তো আমার নাই। আলহামদুলিল্লাহ, আপনি টাকা না দিলেও উঠে যাবেন না, দোয়া করে যাবেন, দোয়া ইনশাল্লাহ হবে। বাবা মা আজকে ইতিমের মতো আপনার আমার হাতের দিকে চায়া চায়া আছে, আহারে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে ব্যাগ গেছে, আপনারা দেবেন অবশ্যই। আর হুজুর এখানেও কিছু ব্যাগ ছেড়ে দাও, কিছু বাচ্চা আছে, দেন ব্যাগ নিয়ে আসেন, যান দেখি, যান ব্যাগ দেন। কারণ রাত তো অনেক হয়ে গেছে, শীতের রাত, আর মনে করেন যে আসলে উঠাউঠি একটা ঝামেলা মনে হয়, বসে আছেন, সমস্যা নাই, ওই যে একটা ব্যাগ ছাড়াই দেন, দেখি একটা ব্যাগ ছাড়াই দেন, যতটুকু পারবেন ব্যাগে আপনারা দিবেন, আপনার সমর্থন অনুযায়ী, না থাকলে না দিবেন, অসুবিধা নেই। তবে দান, মানুষ 10,000 টাকা 20,000 টাকা দান করে, মারহাবা বলে, কয়টা হারাম, কে বললো হারাম? আপনার 10,000 টাকার বিনিময়ে যদি আরেকজনকে উদ্বুদ্ধ করা হয়, সে যদি 20,000 টাকা দেয় বা 10,000ই দেয়, ইসলামের যদি একটা মানে লাভ হয়, ক্ষতি যদি না হয়, তাহলে সমস্যা কি ভাই? দুইটাই হাদিস সহি। আর আপনি ডান হাতে দান করলে বাম হাতে আর পাইল না, এটাও হাদিস সহি। আপনি যা দিবেন দেখলো আল্লাহ, আপনি নিজে জানলেন না কত টাকা দিয়েছেন, সুতরাং জানলেন আল্লাহ, আপনি অন্য কেউ না, সুতরাং দেন। এই ব্যাগের মধ্যে ব্যাগ সাক্ষী থাকবে, হাত সাক্ষী থাকবে, জমিনটা সাক্ষী থাকবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে নেবে। দেখেন, 1 টাকার বিনিময়ে পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ বাড়াই দেবে। আল্লাহর ভান্ডারে কিন্তু কম না, বালা মুসিবত দূর করে দেবে। সাদকাতু তারাদ্দুল বালা, রাসূল বলে দান সৎকার মাধ্যম দিয়ে বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন দেখি, দেরি করবেন না ভাই, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যা বাবুরা যা, ছোট ছোট বাচ্চাগুলো আসো, কেউ যাতে ছাড়া না পড়ে, সকলের কাছে তুমি যাও, আস্তে আস্তে করে চলে যাও, যাও, আলহামদুলিল্লাহ, যাও। কারণ দান এমন একটা জিনিস, আমাদের বিপদ তো কোনোদিন কিভাবে আসবে কেউ বলতে পারবো না ভাই। তো এই বিপদটা কাটে দানের মাধ্যম দিয়ে, মানুষকে খাওয়ানোর মাধ্যম দিয়ে, সালামের মাধ্যম দিয়ে। সালাম শুধু নিবেন দিবেন না তা না, আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, অহংকার থেকে মুক্ত থাকবেন। যে আগে সালাম দেয় তার হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ার জন্য কৃপণতা করিবেন না, খাওয়াবেন, রিজিক আল্লাহ আপনার বাড়ায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, এই জন্য আমি বলি দেন, যতটা বাচ্চারা তাড়াতাড়ি যান, দেন দেখি। আর আমরা যারা ভাই প্লিজ দয়া করে বাইরে আসি, আমরা একটু ভিতরে চলে আসি, আর যারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়ে আদবের সহিত দোয়া হবে। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, আদব ছাড়া কাজ করলে কিন্তু এই কাজটা সাকসেসফুল হওয়া যায় না। সুতরাং আদব নিয়ে দোয়া হবে। আর কেউ কোনো কথা বলবে এখন? বলবেন? আলহামদুলিল্লাহ। মোহতামিম সাহেব আমার বন্ধু মানুষ, অনেকদিন থেকে এখানে আছেন, নম্র ভদ্র মানুষ উনি আছেন, আর কেউ কোনো কথা বলবে না। শেষ এই ব্যাগটা চলে আসলে আমরা মনে যেতে চলে যাব, এরই ভিতরে আমরা একটু আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের মাঝে আজকে আসলেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, একজন হক্কানি আল্লাহওয়ালা লোক, পোরশার বুকে একজন ভালো আলেম মানুষ এসেছিলেন। পাগড়িগুলো দিয়ে হুজুর খুব ব্রেনটার কাজ করছে, হুজুর ব্রেন খুব ভালো। একজন আল্লাহর ওলির হাতে বাচ্চাদের মাথায় হাত দিয়ে দোয়া নিতে হয়, এটাই হলো সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। আপনারাও দেখেছেন, তাকাইছেন, কি বলে হুজুর দিলেন তো একটা কাপড়ের পাগড়ি। না 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 না, এটা দিলের চোখ যদি কারো থাকতো, দিলের চোখ দিয়ে দেখতে পারতো, তাহলে বুঝতে এটা স্বর্ণের পাগড়ি আল্লাহ তাদের মাথার মধ্যে ভরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের যে কত দাম! একটা কোরআনের সঙ্গে ছোট্ট একটা কাপড় যদি গ্লাভ পেঁচে থাকে, কাপড়ের দাম বাড়ে যায়। রেহেল থাকে, রেহেলের দাম বাড়ে যায়। তাহলে যেই সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যেই কোরআনটা পাহাড় পর্বত কম্পন ভাইব্রেশন শুরু হয়ে যায়, আমি পারবো না আল্লাহ, আমি নিতে বহন করতে পারবো না। ফেরেশতা বলে আমি পারবো না, প্রথম আসমান আমি পারবো না, তাহলে কে পারবে?
এই মাত্র 3.5 হাত বডির মধ্যে দিলে আল্লাহ এই কোরআনটা অ্যাকসেপ্ট করাই দিলে, জোরে কোন সুবহানাল্লাহ। যেটা পাহাড় পারে নাই সেটা মানুষ পারল, কি করে সম্ভব? এত অল্প বয়সে এই কোরআনটাকে দিল অ্যাকসেপ্ট করছে, এটা আল্লাহর একমাত্র কুদরত। যখন আপনি দেখেন বাংলা পড়েন, আপনি বাংলার ওই কবিতাগুলো পড়তেছেন, এইভাবে আপনার যে একটা ঝুল, এই যে মানে ঝুলে এবং যে পড়ে, এটা আসে না। আপনি কোরআন পড়েন, দেখবেন নিশ্চয়ই এইরকম একটা যে ঝুল বা যাই বলেন, আস্তে আস্তে করে মানুষ যেভাবে একটা মানে একটা ইয়াস, আপনারা কি বলেন এটাকে? দোল খায় না? দোলে। তো এটা আল্লাহর কুদরতি, আসলে এটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দাকে দোল দেয়। আল্লাহু আকবার, জোরে কোন। সুতরাং আমরা যারা যারা দেখলাম আপনাদের টাকা যতটুকু দিয়েছেন এই ফসলের পাগড়িটা, আলহামদুলিল্লাহ। সামনেবার দোয়া করে আল্লাহ আরো যেন বেশি করে ছাত্রগুলো এখানে আসে, জমা হয়, এর দিন শিক্ষা করে এবং পাগড়ির ব্যবস্থা আল্লাহ করায় দেন। আপনি মারা যাবেন, আমিও থাকবো না, মাদ্রাসা থাকবে, বাচ্চাগুলো থাকবে, কোরআন পড়বে, একটা অংশের সওয়াব আপনার আমার কবর আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এর আগে দরুদ শরীফ পড়েছি, দোয়ার আগে আরেকবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آله وسلم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, গুনার অবজানে তোমার সেই দরবারে হাত উঠেছি আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো আমাদের মাফ করায় দেন। আমাদের মাঝে যার হাত কানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে সকলের হাত কানা কবুল আর মঞ্জুর করার মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, মা বোনদের পদ্মানিসীন বানায় দেন, নামাজি বানায় দেন, কবুল করায় নেন, মাদ্রাসাকে কবুল করে নেন, ওস্তাদদের কবুল করেন, ছাত্রদের কবুল করায় নেন। ও আল্লাহ মালিক, ওরে মালিক, শ্রোতাদেরকে কবুল করায় নেন, মা বোনদেরকে রাবিয়া বসরি ফাতেমাদের জহরার মতো বানায় নেন, যুবক ভাইদেরকে আল্লাহ হাসান হোসাইনের মতো কবুল করায় নেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে আমাদের বাধ্যগত বানায় দেন। আমাদের মাঝে যারা অসুস্থ, বাসার মধ্যে অসুস্থ, মেডিকেলে অসুস্থ, আল্লাহ সকলকে তুমি কামেলা শাফাতা পরিপূর্ণ সুস্থতা দান করে দান মাওলা। কোন ডাক্তারের কাছে যাব মাওলা? তুমি ছাড়া আর আমাদের কোনো বড় ডাক্তার নাই। আরে মালিক, যারা চাকরি করে চাকরিতে বরকত দেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন। এ আল্লাহ, যারা কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে বরকত দিয়া দেন মালিক। ও আল্লাহ, আমাদের ফ্যামিলিটা একটা জান্নাতের ফ্যামিলি বানায় দেন রব্বুল আলামিন। আমাদের বাসাটাতে বালা মুসিবত দূর করে, অবমন্টন দূর করে দেন, ঋণ মহাজন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, তোমার রহমত দিয়ে বাসাটা ভরপুর করায় দেন, ছেলে মেয়ে আমাদের বাধ্যগত বানায় দেন। আল্লাহ গো, আল্লাহ, যতগুলো ফসল আছে জমিনের মধ্যে পোকামাকড় থেকে হেফাজত করো মাওলা। ওরে মালিক আল্লাহ, নবীজির সোনার মদিনে জিয়ারত না করে খাঁটি মুসলমান না বানা পর্যন্ত কবর আমাদের ডাক দিও না রে মাওলা। জীবনে একবার হইলে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করার সুযোগ করায়া দাও। ও আল্লাহ, জীবনে কোনোদিন দেখি নেই, তোমার নবীকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করার সুযোগ আমাদের করায় দেন মাওলা। ইয়া আল্লাহ, ও মালিক, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের মা নেই, বাবা নেই, অন্ধকার মাটির নিচে শুয়ে ইতিমের মতো আমাদের হাতের দিকে থাকা আসরে মাওলা। আল্লাহ, চলে গেছে বাবা, ওই বাবা মিলাদ অনুষ্ঠানের মধ্যে যদি যাইতো, একটা মিষ্টি যদি পাইতো, নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাইতো রে মাওলা।
সপ্তাহে কতগুলো বাজার, কতগুলো হাট। ওই বাজার থেকে হাট থেকে নিজের সাংসারিক বাজার একটু কম হয়ে গেল, সন্তানের খানা নিত। বাবা বলেন আল্লাহ, সন্তানের জন্য মাজার খানাগুলো নিয়ে যায়, ডাক দিত, সন্তান আয় আয় আয়। নিজে হাতে আদর করে কদর করে সুন্দর করে খানাটা মুখে উঠায় দিত আল্লাহ। এখন বাসার মধ্যে ঢুকে দেখি, মনে পড়ে যায় ওই স্মৃতি পুরাতন। আমার বাবা নেই, আমার নাম ধরে আর কেউ ডাকে না, আব্বু বলে আর কেউ ডাকে না। আল্লাহ, এই যে বাবা কত কষ্ট করে পুরাতন জামা পরে ঈদের নামাজ পড়ছে, কিন্তু সন্তানের নতুন জামা ঋণ মহাজন করে টাকাগুলো নিয়ে কিনে দিয়েছে আল্লাহ। আজকে বাবা নাই, চলে গেছে কবরে। বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও মওলা। ওই কলিজার টুকরা জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। কতদিন হয়ে গেল মাকে মা মা বলে ডাকতে পারি নাই রে মওলা। আল্লাহ, মায়া মনে একটা যাক, মা নাই ঘরে যাক, সংসার শূন্যতা দেখিলে মায়ের মুছে যায় সব। আল্লাহ গো, এই যে রাত অনেক হয়ে গেছে, অনেকে রাত 11টা 12টা বা 2টা 1টা পর্যন্ত বেজে যায়। দরজার মধ্যে যা ডাক দেয়, একবারে নিস্তব্ধ, পুরা বাড়ির মানুষ সকলে ঘুমিয়েছে রে মওলা। কিন্তু একজন ব্যক্তি ঘুমাই নাই, সেটা আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা বিছনায় ঘুমাই না। দরজার মধ্যে যে ডাক দিলাম মা, কেউ দরজাখানা খুলে দিল না। ওই জনম দুঃখিনী মা দৌড়ে সে দরজাখানা খুলে দেয়। আজকে চলে গেছে আল্লাহ কবরে, আমাদের গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল। মা ঋণ আমরা পরিশোধ করতে পারবো না রে মওলা। কতদিন হয়ে গেল ওই মাকে, মধুমাকে এত সুন্দর ডাক, মা মা বলার ডাকতে পারি নাই রে মওলা। হাজার কষ্ট বিরহ বেদনা থাকুক না কেন আল্লাহ, ওই মায়ের মুখের দিক তাকাইলে একবার শুধুমাত্র ডাক দেই মা বলিয়া, সেকেন্ডের মধ্যে হাজার বিরহ বেদনা দুঃখগুলো সবগুলো মুছে যাইত রে মওলা। বাবা গেছে কবরে, মা চলে গেছে কবরে। আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। হাসরের মাঠে সপরিবার নিয়ে তোমার জান্নাতের মেহমান তুমি বানিয়ে দেন আল্লাহ। জানি না কোন দিন জানা মালিকুল মউত আজরাইল আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে আল্লাহ। সেদিন আমাদের সকলের বিশ্বের মহামূল্যবান সম্পদ জবান দিয়ে কালাম নসিব করিয়া দিও। কি নিয়ে যাব কবরে, আমল নামানি কবরে যাওয়া তৌফিক দান করে দিও মওলা। এত বড় মালিকুল মউত, মাথা হবে আসমানে, পা দুটো হবে জমিনে, কলিজা পটপট করবে আল্লাহ। 7টা সাগরের পানি পান করলো, মৃত্যুর পিপাসা মিটবে না রে মওলা। একটা রিকোয়েস্ট করে আবদার করি আল্লাহ, মৃত্যুকালে আমাদের সকলের জবান দিয়ে মহামূল্যবান সম্পদ কালিমা তুমি নসিব করে দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অন্তরঙ্গ স্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা আন্তরিক বা মোবারক জানাই। আমি সালাম দেব, সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চারটা একটু টান দাও তো পিছনে দেখি। আল্লাহু আকবার।